আসসালামু আলাইকুম। আমরা আজকে ফাইকাস বেঞ্জামিনার কিছু ছোট বনসাই করার পদ্ধতি দেখব। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা বনসাই নিয়ে কেবল কাজ শুরু করেছে, যারা এই বিষয়গুলো বোঝে বা কিছু বনসাই তৈরি করেছে, তাদের খুব বেশি কাজে আসবে না। প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করতে হয় শুধুমাত্র সেগুলোই দেখাবো। তো এটা মোটামুটি 2 বছর বয়সী একটা গাছ। একদমই ছোট চারা থেকে এতগুলো ব্রাঞ্চ নিয়ে আসা হয়েছে, যাতে করে আমি পরবর্তীতে ব্রাঞ্চ রেমিফিকেশনের সময় চারদিকে অনেকগুলো করে ডাল পাই। তো আমরা এটা কাজ করব, আরো 2-3টা গাছ ফাইকাস বেঞ্জামিনা প্রজাতিরই কয়েকটা গাছ মিলে দেখব। বেঞ্জামিনা খুব সহজেই গ্রো করে এবং আপনি এটাকে প্রুন করে দুশ্চিন্তার কিছু নেই। চারদিকে প্রচুর ডালপালা আসে, কিছু জায়গায় চোখ থাকলেও ডালপালা পাওয়া যায়, যদি চোখ না থাকে এরপরও ডালপালা চলে আসে। আর বর্ষার দিনে কোনো ভয়েরই ব্যাপার নেই। অনেক সময় হয় যেটা যে আমরা অনেক মোটা গাছ কাটতে ভয় পাই যে ডালপালা পাবো কিনা, তো বেঞ্জামিনের ক্ষেত্রে এই ভয়টা নেই। শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় পর্যাপ্ত সার আছে কিনা। ওয়ারিং এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে ডালগুলো কাটবো অর্থাৎ যেগুলোর কুশি কেটে ফেলবো, সেই জায়গাগুলোতে তার পেঁচানো যাবে না। এতে করে নতুন করে কুশি আসার সম্ভাবনাটা অনেক কমে যাবে। আর প্রতিবার প্রুনিং এর সময় কিছু করে ডালের কুশি রাখতে হবে, যাতে ওই ডালটাতে খাবার সংগ্রহ করার যে শক্তিটা সেটা সে পেয়ে পেয়ে যাবে খুব সহজেই। ওয়ারিং এর সময় খেয়াল রাখতে হবে ডালটা কতটুকু মোটা, সে অনুযায়ী তার নির্বাচন করতে হবে। একই পুরুত্বের তার দিয়ে সমস্ত ডাল আসলে ওয়ারিং করা সম্ভব নয়, এতে করে গাছের কোয়ালিটি খারাপ হতে পারে।
গাছ ওয়ারিং এর ক্ষেত্রে যদি কোনো ডালে কুশি না থাকে, আমরা সেটাতে তার পেঁচিয়ে ফেলি, তাহলে ওটা ডাইব্যাক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই চেষ্টা করতে হবে যেন প্রতিটা ডালে কিছুটা করে কুশি থাকে। বেঞ্জামিনে অনেক শক্ত গাছ, তবে অন্য অন্য গাছের ক্ষেত্রে আমাদের এটা খুব ভালোভাবে মনে রাখা লাগবে। ক্যামেরাতে এখন ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। কাজটা শেষ করে আমি গাছটার ফ্রন্ট সাইড থেকে দেখাবো। এটা আমাদের ব্যাক ব্রাঞ্চ। শুরুতে আসলে এর বেশি কাজ করা সম্ভব নয়, কারণ আমরা যদি অতিরিক্ত তার পেঁচাই বা অতিরিক্ত ডিজাইন করতে চাই, তাহলে ডালগুলো ভেঙে যেতে পারে। আর শুরুতে আমরা যেটা ভেবে গাছের ডিজাইনটা করে থাকি, শেষ পর্যন্ত দেখা যায় যে সেই ডিজাইনটা কখনো না কখনো পরিবর্তন করতে হয়, এমনটাই ঘটে। তবে খুব ভালো শিল্পী যখন আপনি হয়ে উঠবেন, তখন নিজের চিন্তার সাথে গাছের ডিজাইনের একটা মিল পাওয়া যাবে, কিন্তু শুরুতে এটা হয় না। আর খুব ছোট অবস্থায় আসলে সম্পূর্ণ শেপটা দেওয়া যায় না। আপনি শুধুমাত্র তার ট্রাঙ্কে কিছু বাঁক দিতে পারেন, প্রাথমিক পর্যায়ে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে এগুলো ডিজাইন করতে পারেন। এই হলো ব্যাপার। আর এটা গাছের ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এবং ব্যাক সাইডে অবশ্যই একটা ব্রাঞ্চ রাখতে হবে। এটা আমাদের ব্রুম স্টাইল হবে, তবে আমি উপরের অংশটুকুতে কিছুটা ইনফর্মালের মতো একটা স্টাইল দিয়েছি। আপনি স্টাইল গুলো নিয়ে যখন খুব ভালো পড়াশোনা করবেন, তখনই আসলে এটা সম্ভব। এই গাছটাকে আমরা এভাবেই 3 মাস অথবা 4 মাস রেখে দিব, কারণ এই বস্তার মধ্যে প্রচুর পরিমাণ জৈব সার এবং ভার্মি কম্পোস্ট দিয়ে লাগানো হয়েছে। এখন এই ডালগুলো 1-1.5 ফিট যখন লম্বা হয়ে যাবে, তখন এটা ট্রাঙ্কটা এবং ব্রাঞ্চ গুলো অনেক মোটা হবে। আর বনসাইয়ের যে লুকটা, শেকড় বা ট্যাপারের যে কাজগুলো, এটা এখানে রেখেই করতে হবে। আমরা যদি বনসাই টবে দেওয়ার পরে কাজ করতে চাই, তখন আসলে খুব নান্দনিক বনসাই তৈরি করা সম্ভব না। ট্রেনিং পট অবশ্যই আপনাকে বড় করতে হবে, অথবা বস্তার মধ্যে রেখে ট্রেনিং করতে হবে। তো এটার আপডেট আমরা পরবর্তীতে আবার দিব। বৃষ্টি আসতেছে, তাই অন্য আর কোনো গাছের কাজ করে দেখাতে পারছি না। ধন্যবাদ সবাইকে।